বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল। আজ 26 জুলাই 2025। এনএসটিভি নিয়মিত সংবাদ পাঠের অনুষ্ঠান। আজ সংবাদ পাঠ এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এখানে উপস্থিত আছি। প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ হাফেজ মাওলানা রিফাত আহমেদ ক্যামেরা পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে সমগ্র অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন। এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, উপপ্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। Daily industry, rising inflation intensifies amid surplus liquidity, growing reliance on central bank. Online bank account opening comes to a sudden halt. BB withdraws days court order. The Daily News Star commercial fish farming improves. Online bank account opening comes to a sudden halt. Ex-Chief Justice Khairul Haq lands in jail. দৈনিক ইত্তেফাক বেঁচে থাকার লড়াই, দগ্ধ 40 শিশুর, চিকিৎসাধীন আরো 2 শিশুর মৃত্যু, খুবই আশঙ্কাজনক 5, আশঙ্কাজনক 10 জন, মৃত্যু বেড়ে 36। এখানে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো গুজব এখানটা থেকেই হয় নাই। এখানে আর কি এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই উপসচিব কি বলে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারি আর কি মানুষকে ভীতু সন্ত্রস্ত করে এই সকল আজে বাজে কথাটা বলছে। আমি দায়িত্ব নিয়ে আর কি www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। আমি দায়িত্ব নিয়েই বলছি আর কি, দেশে এখন কোনো পেশাদারি স্পেশাল করেসপন্ডেন্ট, ভিডিও ফটোগ্রাফার, সাংবাদিক এবং আর কি যারা এই যে অনলাইনের মাধ্যম দিয়ে সাংবাদিকতাটা করে এদের কেউই এখন আর নাই। কারণ মন্ত্রণালয়ে ঢুকবে, কোনো জায়গাতে যাইবে, অ্যাসাইনমেন্ট পাস লাগে, অ্যাক্রিডিটেশন কার্ড লাগে। যেহেতু সাংবাদিক নাই, এই যে শফিকুল আলম একটা মিথ্যাচার করে বলল, ভুল করে 248টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছিলাম, কার্ডগুলো দিয়ে দেওয়া হবে। কার্ড যখন আনতে গেছেন সম্পাদক মালিকদের যে সমিতি, বিএসপির আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেখান থেকেই জানানো হয়েছে আর কি কোনো সাংবাদিকের কার্ডই ফেরত দেওয়া হয় নাই। ওখান থেকে গেলে আরো বরঞ্চ মানে উল্টা কাজটা হচ্ছে। আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্ট সাংবাদিক বলে অনেকের নামে মামলা মকদ্দমা ইত্যাদি ভয়ভীতি প্রদর্শন করছে। এইটা আর কি এই যে উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার এই জায়গাটাই দেশের যে অবস্থায় যেভাবেই আর কি সেনাবাহিনী এখানে যে উদ্ধার কাজটা করছে, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার, অপোশাকি যারা ডিজিএফআই, এনএসআই, এসবি, এছাড়াও র্যাবের একটি উইং সার্বক্ষণিক এখনো কাজটা করে যাচ্ছে। কাজেই আর কি কোনো বাড়াবাড়ি হয়নি, কোনো অত্যুক্তি হয়নি। এখানটা থেকে কোনো মিডিয়াকেও হয়নি, কোনো মিডিয়াতে কেউ দেখাইতে পারবে না
যে এই পত্রিকাটাতে এই বাড়াবাড়ি, এই অপপ্রচার, অপসাংবাদিকতা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বুল আলামিন এই মাইলস্টোন যারা আহত নিহত, আহতদের দুরাতালয়ে আরোগ্য দান করুন, এবং যারা মৃত্যুবরণ করেছে এরা তো সকলেই শহীদ, এদের সাথেই আর কি সকল কবরবাসীকে জান্নাত দান করুন, আমিন। সেই সাথে আমাদের এই দেশের 48 থেকে অতঃপর 52 থেকে এই পর্যন্ত দেশ আনায়নে, ধর্মীয় মূল্যবোধে, মানবিকতায়, বিশ্ব মানবিকতায়, ধর্মীয় মূল্যবোধের ওপরে যারা শহীদ হয়েছে তাদেরও আত্মার শান্তি দান করুন। এই পরিবারগুলোকেও আর কি শোক সইবার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আর এখান থেকে একটা যেটার কোনো এখনো ঘোষণা বা নির্দেশনা আমরা পাই নাই, আমার এই চ্যানেলও পাই নাই, সেটা হচ্ছে আমি প্রথম আর কি যারা এখানে মারা গেছে ক্যাটাগরিক্যালি 10 কোটি, 5 কোটি এবং 1 কোটি টাকা করে, যে পাইলটটি আর কি তৌহিদ হোসেন, ফ্লাইট এই যে লেফটেন্যান্ট আর কি, একে 50 কোটি টাকা, এইটা সরকারের ফান্ডে যদি না থাকে তাহলে যেটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফান্ড হতে আর কি, এইটা অচিরেই, এইটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মানবিক মানুষ, তার পক্ষ থেকেই অচিরেই এই ঘোষণাটা দিলেও অন্তত ওই শহীদ পরিবারগুলো, আর তা না হলে কিন্তু সাংবাদিক মহোদয়, এই যে যারা 2024 ছাত্র জনতার আন্দোলনে কাতরাচ্ছে আহত হয়ে, নিহতরা তো কেহই, শহীদরা কেহই, 24-এর শহীদরা তো টাকাটা পাই নাই, এবং এখানটায় যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে, চোখের চিকিৎসার অভাবে অনেকেই অন্ধ হয়ে যাচ্ছে, এই কথাটাই কিন্তু মানুষ এখন ভুলে গেছে। এই যে ছাত্র জনতার আন্দোলনের এখানে প্রোক্লেমেশন ঘোষণা করতে গেলে কিন্তু একজন ঘোষক লাগবে, একজন নেতা লাগবে। আমি এখান থেকে আমি সেই ঘোষকের নামটি প্রস্তাব করছি, নাহিদ ইসলাম। আপনি কি ইন্ডোজ করেন নাহিদ ইসলামকে? মানে সমর্থন এইটা প্রস্তাবক, সমর্থক এবং ঘোষক যদি না থাকে তাহলে কিন্তু এই যে প্রস্তাবনা বা প্রোক্লেমেশন দিতে পারবে না, কিন্তু জুলাইতে হোক আর আগস্টে হোক। আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, ছাত্র জনতার আন্দোলনেরও আমি একজন হকদার, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া, আমার বড় ছেলেটা এই যে মিলিটারির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এছাড়াও আমার নাতি নাতনিরা পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে, ভোটের পক্ষে, এরপরে হচ্ছে যেটা আমাদের সংবিধান, সংসদ, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির ওপরে যে আন্দোলন, আমার এখান থেকে আমি 10টি প্রোগ্রাম করেছি। এই কারণেই আমি বলছি আর কি, যে কোনো ঘোষণাপত্র, প্রস্তাবনাপত্র প্রকাশ করতে গেলে তার একজন নেতা লাগে বা প্রধান লাগে। তাবলিগ করতে গেলে যেরকম ছোট ছোট আমির লাগে, এবং পরিশেষে যে একজন আমির বা মুরব্বী লাগে কেন্দ্রীয় ভাবে। আজ তাবলিগের এইটা খণ্ড হয়েছে বলে বিশ্বব্যাপী তাবলিগটা বিতর্কিত, এইটা আর থাকবে না। আমার যে উপস্থাপনা, তাবলিগের মার্কাজের মসজিদ যেটা কাকরাইল, নিয়মিত ইসলামিক ফাউন্ডেশন থেকে খতিব পেশ ইমাম দেওয়া হোক, বাইতুল মুকাররমেরও এই যে অস্থায়ী হাফিজিউল্লাহ আব্দুল মালিক মহোদয়, অস্থায়ী খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওনাকেও অথবা যোগ্যতর এখানে আর কি বাইতুল মুকাররমে নিয়মিত খতিব দেওয়া হোক। তো সেই জায়গাটাই আর কি, এই যে 24-এর ওপরে আমি কেন একটু কথা বললাম, যদি প্রস্তাবক না থাকে আর যদি সেই প্রস্তাবককে কেউ ইন্ডোজ না করে, অর্থাৎ প্রস্তাবনা সমর্থন, যেহেতু আমার এটি জাতীয় গণমাধ্যম, জাতীয় ভাবে আর কি 5 তারিখে যেহেতু প্রোক্লেমেশন ঘোষিত হবে, সময় আর বাকি নাই। এই জায়গাটায় আমি নাহিদ ইসলামকে, এই ছাত্র জনতা সরকারের আন্দোলনের নেতা, এবং নাহিদ ইসলামের মাধ্যম দিয়েই আর কি প্রস্তাবনাটা পেশ এবং এখানটা জাতির উদ্দেশ্যে উপস্থাপনা হবে। আমি এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ আমার যেটা রাজনৈতিক সংগঠন, আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি এখানতে নাহিদ ইসলামের নাম প্রোক্লেমেশনের ঘোষক হিসাবে প্রস্তাব করলাম। আপনি
মুস্তাফিজুর রহমান গোলদার, সিনিয়র সাংবাদিক, নিউজ স্টার। পরের খবরে যান। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে অন্য অপারেটর নিযুক্ত হবে, সাকওয়াত। মাইলস্টোন স্কুল সহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি। ফেনী সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা। গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্নাঞ্চল। দ্বিতীয় দিনেও সীমান্তে গোলাগুলি, নিহতের সংখ্যা বেড়ে 16। আঞ্চলিক শান্তি পরিকল্পনায় সাই কম্বোডিয়ার, প্রত্যাখ্যান থাইল্যান্ডের। ট্রাম্পের প্রশংসা করে চিঠি। মিয়ানমারের জনতা মিত্রদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। 123 বাংলাদেশি সহ 198 জনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া। শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলো সুরাহা করতে চায় রাজস্ব বোর্ড। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণ করতে পারবো, এই যে জামাতে আমির। উনি হচ্ছেন শফিকুর রহমান। উনি জাসদ করতেন, উনি কিন্তু জানে আর কি সন্ত্রাস কিভাবে দমন করতে হয়। এই লোকটার মুখ দিয়ে ইসলামিক কোনো কথা বের হয় না। এখন একটা কথাই আর কি শিখেছে, দেশ থেকে দুর্নীতি দূর করব। বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না। 1971 সালের এই যে যেটা বাইরে হয় দস্যুপনা, আর সরকারের ভিতরে আর রাজনীতির মধ্যে হয় ডাকাতি। যেটা ডাকাতরা তাও বলে আর কি, হাত উঁচু করেন, যার কাছে যা আছে দিয়ে দেন। আর এই রাজনৈতিক ডাকাতরা আর ওই সচিবালয়ের দস্যুরা যে দস্যুতা করে আর কি, ফাইল আটকে রাখে, না হলে ওই নোট অফ ডিসেন্ট দেয় ব্যাড হিসাবে, ইত্যাদি করে টাকা কামায়। আর এই কাজগুলো আর কি স্বচক্ষে, যেহেতু এই শফিকুর রহমান উনি কিন্তু ওই যে 1970 সালের যখন ওই নৌকার ওই যে উনি আবার আর্টিস্ট ভালো আর কি, ওই যে চিকা মারতো আর কি নৌকা প্রতীকটার আর কি, মানে জাসদ থেকে, এরপরে তো জাসদ করছে, আওয়ামী লীগ করছে, এরপরে জামাতের এই পদটা কিনেছে। জামাত কোনো রাজনৈতিক দল নয়, যেটা এই যে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন আর কি, তাদের যে কর্মকাণ্ড, এই রকম কর্মকাণ্ড করলে এরা যদি পার্লামেন্টে ক্ষমতায় যায়, আসন পায়, আমার আপত্তি নাই। তবে এরা যে পরিপূর্ণভাবে জামাতি রাজনৈতিক দল, এইটা আমি বলতে রাজি নই। আমিও সেই কথাই বলছি, 2 বছর আগের থেকেই বলছি আর কি, ইসলাম ধর্ম, মুসলমান, বাংলাদেশ রাজনীতি করার জন্য 70 লক্ষ যুদ্ধ অপরাধী যারা আর কি, এরা জামাতে ইসলাম মুসলিম লীগ না, 70 লক্ষ ছিল এই যে যুদ্ধ অপরাধী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আর 6,80,00,000 ছিল মুক্তিযোদ্ধা আর কি। সেই 6,80,00,000 মধ্যে এখন 4,50,00,000 মুক্তিযোদ্ধা পরিবার, যাদের ভোটারের সংখ্যা প্রায় 11 কোটি। আর এই জামাত ইসলামের 70 লক্ষর সেই যুদ্ধ অপরাধী, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, এখন কিন্তু জামাতের 70 লক্ষ ভোটও নাই। জামাত যদি পিআর পদ্ধতিরও ভোট করে, একটি আসনও পাবে না। এই যে এই একটা গড় হিসাবে আর কি ভোটার থাকতে হয়, তারপরেই পিআর পদ্ধতির ওই ভোটে সিম্বল পাওয়া যায়, অংশগ্রহণ করা যায়। তো আমাদের দেশে এখন 14 কোটি ভোটার, 14 কোটি ভোটারের 1/7 কত হয়, অর্থাৎ 7%। হ্যাঁ, 14 কোটির 7 ভাগের 1 ভাগ, তার মানে প্রায় 2.25 কোটি ভোট লাগবে, তাহলে পিআর পদ্ধতির ভোট করতে পারবে। জামাত ইসলামের ভোট আছে সর্বসাকুল্যে আর কি 33 লক্ষ। আর এই যে আর একটা যেটা তড়পাচ্ছে খুব আর কি, ওই যে আমারই পিরালি কলিগ, এই যে মরহুম এই ফজলুল করিম মহোদয়, চরমোনায়ের যিনি পীর সাহেব, উনারই পুত্র রেজাউল করিম, যে রেজাউল করিম পীরগিরিটাও জবরদস্তি করে তার অন্য ভাইদের থেকে ছিনিয়ে নিয়েছে। তার এক ভাই তো ফাইজুল করিম, ওই যে টাকা পয়সা চাঁদাবাজি করে ওই চরমোনাই বসে, আর এখান থেকে এই রাজনৈতিক দলটা ছিনতাই করে নিয়েছে এই যে ফজলুল করিম পুত্র রেজাউল করিম। এখানে আমি রেজাউল করিম মহোদয়কেই বলছি, আপনার ওই পিআর পদ্ধতির ভোটে যাইতে গেলেও আপনার এখানটায় 2.25 কোটি ভোট লাগবে, টোটাল ভোটের 1/7%। তো এই জায়গাটাই, আর তা না হলে ওই টার্কির যেবার এইবার 3 বার ভোট হলো না,
55% ভোট যদি না পাই আর কি, তাহলে কিন্তু পিআর পদ্ধতির ভোটও সিদ্ধ হয় না। আর পিআর পদ্ধতির ভোটটা একমাত্র প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টেই হতে পারে, যেটা এই টার্কিতে হয়, এই ইসলামিক দেশগুলোর মধ্যে। আমেরিকার ভোট যেটা হয়, আমেরিকার ভোটটা বলা হয় ইলেকটোরাল কলেজ পদ্ধতি, কিন্তু অ্যাকচুয়াল ওটা হলো পিআর পদ্ধতির ভোট। ওই যখন আমেরিকায় 250 বছর পূর্বে এই যে ভোটের ওদের যে সিম্বলটা হলো হাতি আর গাধা, এদের প্রতীক আর কি। তো এখন এই ইনারা করবেন আর কি, বলবেন ইসলামিক দল, আবার এই পিআর পদ্ধতির প্রতীক নেবেন কি শুয়োর? মানে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাটা ইসলাম নাম নিয়ে আমি একজন আমলি পীর হিসেবে বলছি। পাক কালাম হাদিস আমার এখানে মজুদ আছে সবকিছুই। আমি যা কিছু কথাই বলছি আর কি, ইসলামিক নাম দিয়ে মুসলমানদের নাম নিয়ে পাক কালাম হাদিসের কোন আয়াতের উপরে ইসলামিক কোন রাজনৈতিক দল, বিশেষ করে এই যে রোজ হাসরের পরেই তো আমাদের বিচারটা সমাপ্তির পরে সাজা শাস্তি হবে, তার উপরের যে সিম্বল দাড়িপাল্লা, এইটা কোড দিয়েছে কি দেয় নাই আর কি, এই রকম প্রতীকটা নিয়ে তাদের রাজনীতি করতে গেলে বলতে হবে আর কি আমরা সেই যুদ্ধ অপরাধী জামাত ইসলামেরই সমর্থক দল, আমাদের পছন্দনীয় রাজনৈতিক দল হইল পাকিস্তান। আমরা এখানে আমাদের প্রতীকটা, যেহেতু আমরা এই যে বাংলাদেশের রাজনীতি করছি, আমাদের প্রতীকটা হবে বাংলাদেশের যে কোনো জাতীয় প্রতীকের মতো। এই জায়গাটাই আমার এই কথাটা বলার উদ্দেশ্যই হলো ইসলামিক ভাবে এখন ইউটিউব খুললেই, এখন একটু কম দেখছি, যাদের লাইসেন্স নাই তারা এখন যদি ইউটিউবে প্রোগ্রাম করে আপলোড করে, আইসিটি অ্যাক্টে কিন্তু পাইরেসি মামলা হবে অবশ্যই। এইটা যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা যেমন করি, আমি অ্যাক্রিডিটেড, আপনি আমার নিউজ স্টার কর্তৃক অ্যাক্রিডিটেড, এবং আমাদের এই যে জাতীয়ভাবে আমার এই যে প্রোগ্রাম সিরিয়াল নম্বর, আমাদের এখন এই যে এই 12 বছর 2 মাস আমার এই চ্যানেলের বয়স, আর আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের আজকের যে প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 466, অর্থাৎ 466 নম্বর প্রোগ্রাম। এই যে নিউজ স্টার আমাদের যেটা স্টুডিও এবং নিউজ স্টার ভবন থেকে আমরা ওই পূর্বেই আর কি লাইসেন্স নবায়ন হওয়ার পরেই আমাদেরকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন যেটা PID, এখান থেকে আমাদের এই প্রোগ্রাম শিডিউল সিরিয়াল নম্বরগুলো নেওয়া। যাদের অ্যাক্রিডিটেশন নাই, লাইসেন্স নাই, ডেডিকেটেড ইমেল URL নাই, কোনো ক্রমেই যদি প্রোগ্রাম করে যে কেউ, যে কোনো ব্যক্তি আর কি, তাদের মধ্য থেকে মামলাটা করতে পারে। আর অটো আইসিটি অ্যাক্টের আওতায় আর কি, এইটা এই আপনার একটু বলছি কি জন্য এটা বলা দরকার আর কি, খুবই এইগুলো নিয়ে হচ্ছে। এইটা আইসিটি অ্যাক্ট 2018 সালের, আমি অথর আর কি, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018, এবং এই বইটি 25 বছর আগে। ইউটিউব সামাজিক আইন এটা হচ্ছে সাংবাদিকতা প্রকাশনা আইন। এই ছবিটি হচ্ছে 2001 সালে আমি যখন আইটি ভিসাতে আর কি আমেরিকাতে যাই, তখন আমার এই ছবিটি টুইন টাওয়ারের ছাদের ওপরে, আমি তৎকালীন প্রেসিডেন্টের সাথে 2001 সালে গণতন্ত্র বিষয়ক সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। আরেকটি যেটা 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, এইটা আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ, আমি M শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, মেজর মঞ্জু সাহেব আর কি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, আমার নামকরণটা করেন শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। এই জায়গাটাই আমি ইসলামিক দলগুলোকে এইগুলো যদি মনে করেন সতর্ক করছি, যদি মনে করেন আস্তাগফিরুল্লাহর সাথে, এদের পক্ষ থেকে রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ, এরা এই যে জেনে বুঝে শুনে যে ভুলটা করছে, এই যে জামাতের আমির যে কথাটা বলছে, মস্তানি এই দেশে আর চলবে না। এই দেশে বাংলাদেশে মস্তানিটা কিন্তু এটা আর করতে দিবে না ছাত্র জনতার সরকার। যে এনসিপির কোনো নিবন্ধন প্রয়োজন নাই, ওই নির্বাচন কমিশনই যাবে এনসিপির অফিসে, তাদের তালিকাভুক্ত করবে, প্রতীক নির্ধারণ করবে। এখান থেকে বাবারা নাহিদ ইসলাম এই যে প্রস্তাবনা 2024 ছাত্র জনতা সরকারের যে ঘোষণাপত্র বা প্রস্তাবনা পত্র যেটাই বলি না কেন, এইটার প্রস্তাবক এই যে বা ঘোষক হবে নাহিদ ইসলাম। এই জায়গাটাই আর কি ওই সেই কথা ইসলামিক দলগুলোর ইউটিউবারদের, এই যারা আর কি
লামাজাব, খারিজি, উহাবি, আহলে সুন্নত আল জামাত, এরপরে মহাজে ফেতনা, ছোট কাল থেকেই দেখে আসছি আর কি। ওই যে এদেরকে কি বলছে, ওই যে যারা রাফিয়া দাইন করে এদের কি বলে, হাফেজ সাহেব, এই যে যারা ইয়ে করে নামাজ পড়ে পা ফাঁক করে আর কি, এদের এইটারে কি বলে, এই তোমার আহলে সুন্নত জামাত। তো এটা হচ্ছে নতুন হয়েছে, এটা এই যে যারা আর কি মাযহাব এবং সুন্নি অর্থাৎ সৌদি আরবের বাইরের আহলে হাদিস। হাদিসের আবার আহাল কি, হাদিস তো কোরআন, কোরআন না হলে হাদিস হয় না, কোরআন না হলে মাসলা মাসাইল হয় না, কোরআনের আয়াত না হলে এই যে ইফতাবা ফিকা হয় না। আহলে সুন্নত আল জামাত এইটা, এরাই বৈষম্য, এরাই কিন্তু সেই ইয়াজিদি, এরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে যাওয়ার পথে খুন করেছে, এরাই কিন্তু সেই ইসলামের যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিশেষে আর কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়জনের মাধ্যমে আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে শিরচ্ছেদের মাধ্যমে খুন করেছে। কিন্তু তাদেরই একটা গ্রুপ এই আহলে হাদিস, আর এই সাথে এখন যোগ হয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত। সুন্নতের এখানে আমার এই যে বুখারী হাদিস দেখা যাচ্ছে ক্যামেরায়, এই যে বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই যে পাক কালাম, এটা হচ্ছে বাংলায় অনুবাদ, এই সব কিছুর ভিতরেই আছে। এটা আমার এখান থেকে 65টি প্রোগ্রামের মাধ্যমে আমি সম্পন্ন করেছি। ধন্যবাদ। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন। বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের বাসায় মির্জা ফখরুল। শ্রাবণ দিনের কেয়া। ফেনী ও এইটা মির্জা ফখরুল সাহেবের কি কোনো অসুবিধা আছে যে যারা আহত নিহত পরিবারগুলো, ছাত্রগুলো, এই যে পাইলটটা, এদেরকে রাষ্ট্র কর্তৃক আর কি, এই যে আমি যেমন বলছি সেও তো একটা বলতে পারে। জি হ্যাঁ, এইটা নিয়েও আমি মনে করি না যে এইটা নিয়ে ওই জায়গায় আলাদাভাবে রাজনৈতিক দলগতভাবে ওখানে যেয়ে উনি হাতে করে নিয়ে 2 কোটি টাকা কি নিয়ে গেছে, তার পরিবারটার হাতে কি দিছে? হ্যাঁ, এইগুলো জিনিসটা হচ্ছে কি, এই বিভক্তিটা বাড়ছে। এই কাজটা হলো ইসলামিক দলগুলো প্রতিনিয়ত ইস্তেগফারের সাথে এদের জন্য, সেই সাথে দেশবাসীর জন্য। কিন্তু আমাদের এই দেশের ইসলামিক দলগুলো, বিশেষ করে এই জামাত ইসলামের এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারেই শেষ হয়ে যাবে জামাত। বলছে জামাতে আমির, কিন্তু সভাপতিত্ব করবেন এই যে সভাপতি শফিকুর রহমান। মহাজে জমায়েত করলো না, আবার এখন এই শফিকুর রহমান সাহেব বলছেন আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে। আমি 2 বার পড়ে গেছিলাম, বেহুশ হয়ে গেছিলাম। প্রোগ্রামটা পুরোই আমি দেখেছি। তারপরে উনি বসে বসে ওনার কথাবার্তা শেষ করেছেন, ওনার ভাষণ শেষ করেছেন, কিন্তু তার একটি কথা ছিল, ঘুরে ফিরে যতগুলো কথা 13-14 মিনিট, এই 2-3 দফায় সেখানেই বলছে ক্ষমতায় আসলে আমাদের ভোট দেন, আমরা দুর্নীতি দূর করব। আমি তো বললামই এই দেশে কোনো দুর্নীতি হয় না, রাষ্ট্রীয়ভাবে হয় দুর্বৃত্তায়ন আর রাজনৈতিকভাবে হয় ডাকাতি। আমি 1977 সালের ফেব্রুয়ারি মাসের, তখন বিএনপিটার জন্মই হয়নি। এই যে ফখরুল সাহেব করতেন কমিউনিস্ট পার্টি, ওনার নেতা হইলে আফসার আহমেদ সিদ্দিকী, আমাদের এই যে যশোরের, আপনি আফসার ভাই নাম শুনছেন না? এই যে আমাদের ওই কি বলে এই মতি ভাইয়ের খুব মানে কাছের লোক ছিল আর কি, আমি নিজে দেখেছি আফসার আহমেদ সিদ্দিকী, এনারা বামপন্থী দল করতেন। ওই সেই সময়টাই আর কি ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু বামপন্থী করতেন। তো এই জায়গাটাই হচ্ছে রাজনীতির যে কথাটা, আমি এই যে এই জামাত ইসলামের যিনি এই নায়েবে আমির যে পদটা পুরো ভুয়া। নায়েবে আমির বলে জামাত ইসলামের কোনো পদ নেই, তাদের ওই ইসিতেও নাই, তাদের ওই যেটা মামলার রায় পাইছে, প্রতীক পাইছে, জামাত ইসলাম পাইছে, এখানেও নায়েবে আমির বলে কোনো পদ নাই। এখানে হচ্ছে জামাত ইসলামের এই যে সভাপতি হলো শফিকুর রহমান, আর সাধারণ সম্পাদক হচ্ছে গোলাম পরোয়ার। এই যে মুন্নুজান সুফিয়ান যে খুলনার যে নেতার কাছে জিততে পারতো না, এই যে গোলাম পরোয়ার এখন জামাতের সাধারণ সম্পাদক। কিন্তু এখানে বলা হচ্ছে জামাতের আমিরে জামাত শফিকুর রহমান।
নায়েবে আমির কি কি পদ টদ, এটা তাদের মহাসমাবেশে পদ ছিল না। আমি এখানে ইসলামিক দলগুলোকে বলছি পাক কালাম হাদিস এইটা নিয়ে ঠাট্টা তামাশা বা মনে করছেন আপনারাই অনেকটা কিছু বোঝেন। আল্লাহ তাআলার খেল কিন্তু লানত যে মিথ্যাচার করছে তারই ওপরে পড়বে। এর অনেক নমুনা ইতিপূর্বে আর কি আমি ওই মতিউর রহমান নিজামী সাহেবকে দেখেছিলাম বাইতুল মুকাররমের যে ওভার ব্রিজটা, শুক্রবারের নামাজ পড়ে বের হয়েছি লগি বৈঠা আন্দোলনের আগে। এই নিজামী সাহেব বললেন আওয়ামী লীগ আর 40 বছর ক্ষমতায় আসতে পারবে না। আমার সাথে ওই আর কি শিবির করা একটি ছেলে ছিল শহীদুল, আমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার। তা আমি তখন শহীদুলকে বলছি, শহীদুল চলো, এখন রেসপন্সিবিলিটি হয়ে গেল আল্লাহ তাআলা। এই যে নিজামী সাহেব কিন্তু দায়িত্বই নিয়ে নিলেন যে 40 বছরের জন্য আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না। তো এই জায়গাটাই আর কি এখন এই যে শফিকুর রহমান যে কথা বলছেন না, যে তারা যদি ক্ষমতায় আসে উনার দলের উনি বড় মস্তান। কি পড়েন হেডলাইনটা আরেকবার? ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে জামাত ইসলামের কেউ যদি কোন রকম একটু নোট অফ ডিসেন্ট দেয়, কথা বলার চেষ্টা করে, তাকে থামিয়ে দেওয়া হয় বা হারিয়ে দেওয়া হয়, তারে আর খুঁজে পাওয়া যায় না। এইসব গুম টুম হাবি জাবি 1971 সালে দেখেছি আর কি। ওই যে জহির রায়হান, সে তো মুক্তিযুদ্ধের পরে গুম হয়েছে, পাওয়া গেছে আজও না। তো এই গুমটার জনকও কিন্তু জামাত ইসলাম। সেই কথাটাই শফিক সাহেবের মুখ দিয়ে বের হয়ে পড়ছে। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই ইসলামিক নামে যারা আর কি অন ইসলামিক কর্মকাণ্ড করছে এদেরকে হেদায়েত দান করুন। আমি আজ আমাদের আর সময়টা নাই, আমাদের এখন মুক্তিযুদ্ধের ঘোষণা, এরপর পীর মুরিদির দোয়াটা করব, এরপর প্রোগ্রাম শেষ। এখানে আর কি 1971 সালের রণাঙ্গন, আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। সেই 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধুর যে ঘোষণা, তারই প্রেক্ষিতে শেষ আর কি একেবারে দায়িত্ব নিয়ে ঘোষণাটা পাঠ করেন দ্বিতীয় পর্বে মেজর জিয়াউর রহমান, কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র, চট্টগ্রাম হতে। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, বিশ্বব্যাপী ফিলিস্তিন সহ এই যে খুন করা হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে, সকলেই শহীদ, সকল শহীদকে জান্নাত দান করুন। সেই সাথে আমাদের যারা আত্মীয় স্বজন, পিতা মাতা থেকে নিয়ে উপরের দিকে সকলকেই আর কি জান্নাত দান করুন। এবং আমাদের মধ্যে অনেকেরই সন্তানাদি ইত্যাদি নাতিপুতি অকালেই যারা মারা গেছে তাদেরকেও জান্নাত দান করুন। তাদের ওসিলায় আস্তাগফিরুল্লাহ আমাদেরকেও মাফ করে দিন, ওই সাথে শামিল করে নিন, কবুল করে নিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।